আজ আমি তৈরি করে দেখাবো মুড়ি আর মাত্র একটি কাঁচা আলু দিয়ে বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটা ছোট ছিদ্রদার গ্রেটার নিয়ে নিয়েছি আর একটা কাঁচা আলু আমি ভালো করে ছুলে নিয়েছি। এবার এই গ্রেটার দিয়ে আমি ভালোভাবে গ্রেট করে নেব। এখানে কিন্তু আপনারা ছোট গ্রেটারটাই ব্যবহার করবেন, মোটাটা কিন্তু ব্যবহার করবেন না। ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। এবার এটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না জলটা স্বচ্ছ হয়ে যাচ্ছে। দেখুন আমি জলটা পরিষ্কার হয়ে যাওয়া অবধি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এই আলুটাকে হাত দিয়ে এইভাবে চিপে চিপে জলটাকে বের করে দেব আর একটা পাত্রের মধ্যে আলুটাকে রেখে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমি আলুগুলোকে এইভাবে একটা পাত্রের মধ্যে আলাদা করে নিয়েছি। এবার আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আমার পরিমাণ মতো মুড়ি নিয়ে নিয়েছি। এখানে যদি আপনাদের কাছে নরম মুড়ি থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন ফেলে না দিয়ে। এবার মুড়িটার মধ্যে জল দিয়ে ভালোভাবে এভাবে ভিজিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব যাতে মুড়িটা একটু নরম হয়ে যায়। দেখুন 2 থেকে 3 মিনিট পর মুড়িটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার এইভাবে হাত দিয়ে চেপে চেপে মুড়িগুলোকে আমি জলটাকে বের করে দেব আর এই আলু কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে মুড়িগুলোকে দিয়ে দেব। আমি একইভাবে মুড়িগুলোকে আমি চিপড়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে 4 চামচ দিয়ে দেব বেসন। বেসনটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বড় সাইজের 2টো পেঁয়াজ আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ঝালের জন্য বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর নিয়েছি বেশ কিছু ধনেপাতা কুচি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। হাফ চা চামচ দিয়ে দেবো এখানে হলুদ, হাফ চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ি, হাফ চা চামচ এখানে লাল লঙ্কার গুঁড়ি আর হাফ চা চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ি। এখানে যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু লাল লঙ্কাটা স্কিপ করে দিতে পারেন। এবার আমি জল ছাড়া প্রথমে ভালো করে এইভাবে একটু হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেব। এখানে যদি আপনারা চান তাহলে কিন্তু জলটা না দিলেও পারেন, তবে তার জন্য একটু সময় ধরে মাখতে হবে আর কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। আমি দেখুন একদমই সামান্য 1 চা চামচ মতো জল দিয়েছি এর মধ্যে, আর কিন্তু আমি জলের ব্যবহারটা করব না। জলটা দিয়ে ভালো করে আমি হাতের সাহায্যে এইভাবে মেখে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। দেখুন 10 মিনিট পর আমি ফিরে এলাম। কতটা নরম হয়ে গেছে, অনেকটা কিন্তু এখান থেকে জল ছেড়েছে আর এটা অনেকটা সফট হয়ে গেছে। আমি হাতের সাহায্যে আবার একটু ভালো করে মেখে নিয়েছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এই স্ন্যাক্সগুলোকে হাতের সাহায্যে এরকম গোল গোল করে দিয়ে দেব। আমি এখানে গোল গোল করে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি। আমার যে কটা ধরবে সে কটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এক পাশ হয়ে গেলে অপর পাশটা এইভাবে উল্টে দেব আর এইভাবে নাড়াচাড়া করেই মিডিয়াম টু লো আঁচে রেখেই কিন্তু পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু ভাজাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বাকিগুলোকেও আমি একইভাবে দিয়ে দেব। এই স্ন্যাক্স রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন। দেখুন আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এটা টমেটো সসের সাথে সার্ভ করেছি, আপনারা কিন্তু চায়ের সাথেও সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেছে কাঁচা আলু আর মুড়ি দিয়ে দারুণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
একবার হলো বাড়িতে এইভাবে এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।